তাল দিয়ে তো অনেক রকম পিঠা তৈরি করা যায়। দেখুন একই মাপে সবগুলো কলা পাতা ছিঁড়ে নিয়েছি, একদম কম সময়েই হয়ে যায়। আজ বানাবো তালের পিঠা। এই তালের পিঠাটা তৈরি করব আমি একদম তেল ছাড়া, তাও কলা পাতায়। এই পিঠাটা কি করে তৈরি করছি আপনারা একদম প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকুন। প্রথমেই আমি তালটার খোসা ছাড়িয়ে নিচ্ছি। অনেকে তালের এই ঝামেলার জন্য তালের পিঠা বানাতেই চায় না, কিন্তু আমার তাল ছুলাতে কোনো পরিশ্রম লাগে না। তাল দিয়ে তো অনেক রকম পিঠা তৈরি করা যায়। কেউ কেউ তালের পায়েসও খায়, কেউ কেউ তালের বড়া খায়, রস বড়া খায়, অনেক কিছু তৈরি করে, তালের ক্ষীর তৈরি করা যায়। কিন্তু আমি যে পিঠাটা বানাচ্ছি কলা পাতায় তেল ছাড়া। এই মুঠিটাও ফেলে দিতে হবে। এই দেখুন, কোনো তালের বিচি হয় 3টে, এটার মধ্যে হয়েছে 2টো। পিঠাটা তৈরি করার জন্য তালের পাল্পের দরকার, তাই তালের পাল্প বের করার জন্য এইভাবে কিছুটা জল ছিটিয়ে মেখে রেখে দিতে হবে কিছুক্ষণের জন্য। তারপর অতি সহজেই তালের পাল্পটা বেরিয়ে যাবে। এইভাবে চটকাতে চটকাতে কিছুক্ষণ রেখে দিলেই তালের পাল্পটা অতি সহজে বের করে নেওয়া যায়। তালের পাল্পটা বের করার জন্য এরকম একটা পাত্র নিয়ে নিয়েছি, আর একটা স্ট্রেনার রেখে এইভাবে চেলে নেব। আমি এটা দিয়ে তাল চালি। তাল এরকমভাবে ঘষালে তালের পাল্পটা বেরিয়ে যায়, কোনো আঁশ টাশ কিছুই পাল্পে যায় না। তাই আমার এই স্টিলের স্ট্রেনারটাই পছন্দের। আপনারা বিভিন্ন চালনি দিয়েও চালতে পারেন। দেখুন কি সুন্দরভাবে বেরিয়ে যাচ্ছে তালের পাল্পটা। দেখুন চালাটা কমপ্লিট হয়ে গেছে। এই যে তালের পাল্পটা বের করেছি, কেউ কেউ এটাকে আবার কাপড়ে ঝুলিয়ে রাখে তেঁতু জলটা বেরিয়ে যাওয়ার জন্য, কিন্তু এটা আমাদের গাছের তাল, তেঁতু হয় না, তাই ঝুলানোর কোনো প্রয়োজন নেই। এখন আমি কি করছি দেখতে থাকুন। এই তালের পাল্পে 1 চুটকি নুন দিয়ে দিলাম। এখানে আমি হাফ কাপ সুজি 10 মিনিটের জন্য ভিজিয়ে রেখেছিলাম। সুজিটা ফুলে এইটুকু হয়ে গেছে। এটাও দিয়ে দেব তালের পাল্পে। আর এই পিঠাতে নারকেল হলে খুব স্বাদ হয়, তাই আমিও কিছুটা নারকেল কুড়িয়ে রেখেছি আগে থেকেই, দিয়ে দিলাম। এখানেও হাফ কাপের উপরে হবে নারকেল। দিয়ে দিচ্ছি কিছুটা চালের গুঁড়ো, 1 বাটি থেকে কম হবে। সেম মাপেরই দিয়ে দিচ্ছি ময়দা, আর সেম মাপেরই দিয়ে দিচ্ছি চিনি। এখন আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি। আপনারা ইচ্ছে করলে সুজি ময়দা দিয়েও বানাতে পারেন, বা চালের গুঁড়ো এবং সুজি দিয়েও বানাতে পারেন। আমি 3টা দিয়েছি কারণ আমার ঘরে চালের গুঁড়োটাও ছিল, কিছুটা দিয়ে দিলাম। যে কোনো পিঠাই চালের গুঁড়ো টেস্টটা অনেক বাড়িয়ে দেয়। এইভাবে কলা পাতাটা ভালো করে ধুয়ে মুছে নিয়েছি। তারপর এই সাইজে ছিঁড়তে হবে। এরকম আরেকটা পাতাও নিয়ে নিয়েছি, একই সাইজে করে ছিঁড়ে নিচ্ছি। দেখুন একই মাপে সবগুলো কলা পাতা ছিঁড়ে নিয়েছি এবং ভালো করে মুছেও নিয়েছি। কি করে আমি রেডি করছি দেখতে থাকুন। কিছুক্ষণ রেস্টে রেখে পাল্পটাকে আমি আরেকটু মিশিয়ে নিচ্ছি। এইভাবে এরকম একটা কলা পাতা রেখে দিলাম উল্টো পিঠ করে। দেখুন এইভাবে ভারী করেও বানাতে পারেন, আমি এরকম করে দিচ্ছি। আর খুবই টেস্টি খেতে। 4 চামচে 2 চামচ করে পাল্প দিয়ে এইরকম একদম সহজ, এইভাবে চাপা দিলেই হয়ে যাবে। তারপর একটা এরকম তাওয়া বসিয়েছি, একে একে দিয়ে দেব। স্টিমটা একদম লো করে রেখেছি। একইভাবে আরেকটা বানাচ্ছি। এটার মধ্যেও 2 চামচ দিয়ে দিলাম। সবগুলো একইভাবে বানিয়ে নিচ্ছি। আপনারাও পারবেন, একদম সহজ। এরকম করে বানিয়ে খাবেন এবং আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। এবার আমি উল্টিয়ে দিচ্ছি। এক পিঠ এরকম হলে আরেক পিঠ একদম কম সময়েই হয়ে যায়, 7-8 মিনিটেই হয়ে যায়।
আর স্টিমটা একদম কমিয়ে রাখতে হবে, নয়তো পাতাগুলো পুড়ে যাবে কিন্তু ভিতরটা কাঁচা থেকে যাবে। এরকম চাপা দিলে তাড়াতাড়ি হয়ে যাবে। দেখুন হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিচ্ছি একে একে। খুব স্বাদ এই পিঠাগুলো, খেলেও বেশি একটা ক্ষতি করবে না। এবার একে একে সবগুলোই ভেজে নিচ্ছি। আর একটা কথা বলে রাখি, যাদের কলা পাতার শর্ট আছে, এক পাতা দিয়ে দুইবার বানানো যাবে। ইচ্ছে করলে আপনারা এইভাবে দেখে নিতে পারেন হয়েছে কিনা। হয়ে গেছে, আমারগুলো নামিয়ে নিচ্ছি। এই যে দেখুন পিঠাগুলো রেডি হয়ে গেছে। এখন আমি একে একে খুলে দেখাচ্ছি কতটা সফট হয়েছে। এই যে দেখুন সবগুলো কলা পাতা খুলে নিয়েছি, দেখুন কিরকম হয়েছে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটির পাশে থাকবেন।